হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নির রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি চট্টগ্রামের রান্না দেখাতে এসেছি আপনাদের। একটি সুস্বাদু রান্না, মেটে আলু তো সবাই চিনেন, অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকে খাননি। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে রান্না করব মেটে আলু দিয়ে, কাঁকড়া দিয়ে। তো তার জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, একটু হালকা ভেজে নিলেই হবে। তারপর দিয়েছি একটা তেজপাতা দিয়ে কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। কাঁকড়া রান্নার সময় অবশ্যই ভেজে নিতে হবে, চিংড়ি মাছের মতো। তার জন্য আমি একটু ভেজে নেব। একটু কালার চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দেব মশলাগুলো। আপনারা দেখেই বুঝতে পারবেন কালার চেঞ্জ হয়ে আসবে। অবশ্যই চুলার আঁচটা দেখে রান্না করতে হবে, না হলে পুড়ে গেলে, পেঁয়াজ রসুন বা কিছু পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে আমি দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়েছি একটু করে মাছের মশলা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এক হাতে মোবাইল আর এক হাতে চামচ, অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল, তবুও আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটি ভিডিও করে। এই পর্যায়ে একটু করে পানি দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমার সহজ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন কাঁকড়াগুলো ছিল একদম ভরা ভরা, মাংস পুরো ঠাসা। মাংস যদি কাঁকড়াতে ঠাসা থাকে তাহলে তরকারি রান্না করলেও স্বাদ হয়। আমি মেটে আলুগুলো 1 মিনিট কেটে কুটে নিয়ে ধুয়ে 1 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে এ পর্যায়ে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলুগুলো। আলু দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। নাড়তে নাড়তে একটা কথা বলে রাখি, এই মেটে আলু যদি বেশি দেরি হয়ে যায় তাহলে তরকারির টেস্ট নষ্ট করে ফেলে। তার জন্য তরতাজা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ আপনারা বুঝতে পারবেন। এই আলুর রিয়েল একটা টেস্ট আছে, সেটা অন্য আলুতে পাবেন না। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব লবণ দিয়েও একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফুটে আসলে, ঝোল ফুটে আসলে তরকারি চুলার আঁচটা একটু কমিয়ে দেব আর একটু নেড়ে ছেড়ে দেব যেন নিচে লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব একটু করে যে কাঁকড়াতে গিলু হয়, সেই গিলুগুলো। আসলে এগুলোকে চিনতে পারছিলাম না, আমি ফেলে দিতে চেয়েছিলাম, আবার পরে দিয়ে ভাবলাম হয়তো এগুলো গিলু হবে, সাদা সাদা গিলু। আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন এগুলোর নাম কি। প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এগুলো দেখতে অনেকটা মগজের মতো ছিল, তাই আমি চিনতে পারছিলাম না। তো আপনারা চিনতে পারলে একটু কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে হয়ে গেছে কিনা একটু করে কুচিয়ে দেখব। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। পুরো ঠান্ডা হয়ে গেলে আরো মাখা মাখা হয়ে যাবে। দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারি রেডি।